শেষার্ধ থেকে সমগ্র ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসনে জর্জরিত। একদিকে যেমন ব্রিটিশদের সীমাহীন অত্যাচার, অন্যদিকে পাশ্চাত্য শিক্ষার ছাঁচে ভারতীয় মননকে গড়ে তোলার প্রচেষ্টা চলতে থাকে সমানভাবে। এই সময় পর্বে ভারতীয় তরুণদের দিনগুলো কাটত দ্বিধাদ্বন্দ্বের এক অদ্ভুত দোলাচলতায়। এমন অস্থিরতাময় পরিবেশে 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। পরবর্তীকালে যিনি আপামর ভারতবাসীকে চড়ুইবেতি মঞ্চে দীক্ষিত করার প্রয়াস নিলেন। সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান, চলে চলে সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান। বীরগর্বে পৌরুষ গর্বে সামনে সবে দেশের কল্যাণ, চলে চলে সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন। তবে স্বপ্ন পরাণ সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান। এক তন্ত্রে মাতৃভূমি করে আহ্বান। লোকরঞ্জন লোকরঞ্জন না করে ধিক্কার, যাহা শুভ যাহা ধ্রুব ন্যায় তাহাতে জীবন করুণার। দলদলি সব ভুলি হিন্দু মুসলমান, দলদলি সব ভুলি হিন্দু মুসলমান। ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান, চলে চলে সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান। স্কুল জীবন থেকেই ভারতীয় চেতনা ও মূল্যবোধের ভিত্তি গড়ে উঠতে থাকে সুভাষের মধ্যে। স্কুলের প্রিন্সিপাল বেণীমাধব দাসের সহযোগিতায় ছোট্ট সুভাষ স্বামী বিবেকানন্দের লেখা বই ও তার বাণী পড়তে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে। পরবর্তীকালে সুভাষচন্দ্র তার লেখায় উল্লেখ করেছিলেন, যে আদর্শের জন্য আমি উদ্গ্রীব হয়েছিলাম তাই পেলাম স্বামী বিবেকানন্দের বাণীতে, যার জন্য আমার সমগ্র সত্তা উৎসর্গ করতে পারি। এই ভারতের মহামানবের সাগর ঘিরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করে তারে। ভ্যারগম্ভীর ওই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হেন পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর ঘিরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো ভারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চিত, সব কুন্দন পাঠান মোগল এক রেখে হলো দ্বীপ। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনি উপহার। আর নিবে মিলাবে মিলিবে যাবে না, এই ভারতের
সাগরতলী। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, হোক অপনীত, সব অপমান আর মার অভিষেকে, এসো এসো তরা, মঙ্গল ভর, হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থতীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। 1911-তে সুভাষ ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। মতবিরোধের কারণে তখন শিক্ষক ও ছাত্রদের মধ্যে চলছে নিদারুণ সংঘাত। সাধারণ ছাত্রদেরকে সুভাষ বোঝাতে শুরু করলেন যে ইংরেজ শাসনের অধীনে থেকে সাধারণ ভারতবাসীর অবস্থা হয়ে উঠেছে মরচে ধরা লোহার। ভেঙে ফেল করে লোপার রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি তারা রইল কপাট ভেঙে ফেল করে লোপার রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি ওরে ও গুরু নিশান বাজাদর প্রলয় বিশান নিশান প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কপাট ভেঙে ফেল করে লোপার রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা ছেলে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে ছেলে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে আহা মাইতে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় রেজি সত্য কেড়ে তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি ওরে ও কামলা ভোলা ঘেরে দে ভোলায় দোলা ওরে ও কামলা ভোলা ঘেরে দে ভোলায় দোলা নারদ গোলা ঝলসে ধরে হাসকা টানে নারদ গোলা ঝলসে ধরে হাসকা টানে মার হাক মার গাড়ি হাক কানে নে বন্ধুকে ডাক করে ডাক বন্ধুকে ডাক জীবন কানে তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি নাচে ওই কাল বৈশাখী কাদা বিল কাল বসেছি নাচে ওই কাল বৈশাখী কাদা বিল কাল বসেছি দেখি ভিক্ষার ওই ভিক্ষি নারী দেখি ভিক্ষার ওই ভিক্ষি নারী লাঠি মার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা কেন পারি তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি। এরই ফলস্বরূপ প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বহিষ্কৃত হন। পরবর্তীকালে সিভিল সার্ভিস পরীক্ষার্থীর্ণ হয়েও বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গির কারণে তিনি নিয়োগপত্র প্রত্যাখ্যান করলেন। বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি পুলক দুলক গোলক ফেরিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর কমলালাকে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদিত্য জয়শ্রীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ধরা করি করি ভরা ডুবি আমি তর্পেদ
আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় আকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশীর, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি, হিন্দি আদি তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন প্রাসন সংহার, আমি উষ্ণ চিরল বধির, বলবীর, আমি চির উন্নতশীল, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান মুখে এঁকে দি পদ চিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপ হারা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদ চিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। সময়টা 1919। একদিকে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, অন্যদিকে দমনমূলক রাওলাটায় ভারতীয় জাতীয়তাবাদের পাশাপাশি সুভাষকেও চরম বিক্ষুব্ধ করে তোলে। সুভাষ ভারতবর্ষকে স্বাধীনতা দানের লক্ষ্য নিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান। 1938 এবং 1939-এ যথাক্রমে ভারতীয় এবং ত্রিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি রূপে নির্বাচিত হলেন সুভাষচন্দ্র বসু। কিন্তু গান্ধীজির সঙ্গে মতবিরোধ গভীরতা লাভ করায় পদত্যাগ করলেন তিনি এবং 1939-এ গঠন করলেন ফরওয়ার্ড ব্লক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ
বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গমন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গমন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা আলো না ধরে, যদি সর্বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি সর্বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 1939 থেকে যখন বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল গ্রাস, তখন সেই সময়ই জাপানে রাসবিহারী বসুর নেতৃত্বে ধীরে ধীরে গড়ে উঠেছে ভারতীয় জাতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। 1943-এর 5ই জুলাই রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্বভার তুলে দিলেন সুভাষচন্দ্রের হাতে। সুভাষ এই সেনাবাহিনীর নতুন নামকরণ করলেন আজাদ হিন্দ ফৌজ। 85,000 সৈন্য সহ এই বিপুল সেনাবাহিনীতে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল এর নেতৃত্বাধীন আলাদা একটি নারী বাহিনী ছিল, যার নাম রানী অব ঝাঁসি রেজিমেন্ট। মাতৃভূমি মাকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে বেরিয়ে পড়ল শত শত ভারতবাসী। সৈন্যদের উদ্বুদ্ধ করতে নেতাজি স্লোগান দিল্লি চলো। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो वतन बढ़ाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो वतन बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा।
है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। दुश्मनों का सर जो वतन बढ़ाए जा, तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जो वतन बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। संभाल के लाल किले पे गाड़ के लहराए जा, लहराए जा, चलो दिल्ली पुकार के, हमें निशान संभाल के लाल किले पे गाड़ के लहराए जा, लहराए जा, कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। বহু প্রচেষ্টার পর ইংরেজ শাসনের অধীনে থাকা সাধারণ ভারতবাসীর চোখ ধীরে ধীরে উন্মীলিত হলো। দাসত্বের কঠিন শৃঙ্খল থেকে মুক্ত হতে তারা বদ্ধপরিকর হয়ে উঠল। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই বীর পুরুষকে দেশনায়ক আখ্যা দিয়ে তার তাসের দেশ রূপক নাটকটি উৎসর্গ করে লিখলেন, স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ। সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলুম। দূর হতে ভেবেছিল মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তবলে রিহান শিখা, দক্ষিণ হাতের সেই উঠেছে ঝড়ের বেগপানে, শেখা হতে বজ্র টেনে আনে, ভয় ভয় এসেছিল দুরু দুরু মুখে তোমার সম্মুখে, তোমার প্রকৃতি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যে খামোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাবো আমি চলে। সংকটের অভিনবলতায় ছেড়ে অপমান, সংকটের কল্পনাতে করুণা প্রিয় মানা, সংকটের অভিনবলতায় ছেড়ে অপমান, সংকটের কল্পনাতে করুণা প্রিয় মানা, মুক্ত করো ভয়, আমরা মাঝে শক্তি ধরো, সংকটের
সুভাষচন্দ্র জানতেন আপোষের স্বাধীনতা আসবে না, আসতে পারে না। আমাদের দাবি, স্বাধীনতার দাবি, রিক্ত আমি, সর্বহারা আমি। তোমাদের হয়তো আজ কিছুই দিতে পারবো না, তবে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় বিশ্ব আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় বিশ্ব আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মণি উদিবে আবার পুরাতন হয়ে পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। রাজ হয়েছে প্রহরী, দিল্লিতে ইংরেজ আসিছে লহরী। রাজ হয়েছে প্রহরী, দিল্লিতে ইংরেজ আসিছে লহরী। যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাবন, প্রতি জনপদ নিত্যয়ামরণ, চলিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মণি উদিবে আবার পুরাতন হয়ে পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভোলেনি ভারত, ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেথা। নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে। ভুলি ধর্ম দেশ জাতি অভিমান, ৩০ কোটি দেহ হবে এক প্রাণ, এক জাতি প্রেম বন্ধনে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মণি উদিবে আবার পুরাতন হয়ে পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। মোদের দেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মেনি মিছে। দুদিনের তরে হীনতা বহিছে, জাগিবে আবার জাগিবে। আসিবে শিল্প ধন বাণিজ্য, আসিবে বিদ্যা বিনয় বীর্য, আসিবে আবার আসিবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত
হে কৃষক কুটির নিবাসী, এসো হে অনার্য গিরিবনবাসী, এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী, মিল হে মায়ের চরণে। এসো অবনত, এসো হে শিক্ষিত, পরহিতে সবে হইয়া দীক্ষিত, মিল হে মায়ের চরণে। এসো হে হিন্দু, এসো মুসলমান, এসো হে পার্সি বৌদ্ধ খ্রিস্টিয়ান, মিল হে মায়ের চরণে। বলো বলো বলো